কেমন আছেন সবাই? প্রতিদিনের জীবন আসলে খুব সাধারণ মনে হয়। সকালবেলা উঠে ঘর গুছানো, রান্না, বাচ্চাদের স্কুল, তারপর সারাদিনের কাজের তালিকা। বাইরে থেকে দেখলে হয়তো মনে হয় এ তো সবার মতোই একদিন। কিন্তু ভেতরে ভেতরে প্রতিটি দিনের আলাদা আলাদা গল্প থাকে। থাকে হাসি, থাকে ক্লান্তি, আবার থাকে মনের ছোট ছোট স্বপ্ন। আমরা যারা ঘরে থাকি, সংসার সামলাই, তাদের জীবনটাও আসলে অনেক আবেগে ভরা। কখনো একটা পুরনো গান শুনতে শুনতে রান্না করি, কখনো বাচ্চার ছোট হাসি মনটা ভরে দেয়, আবার কখনো ক্লান্তি জমে গিয়ে মনে হয় আমার জন্য কি আলাদা কিছু আছে, আমার নিজের মতো কিছু মুহূর্ত। তবুও রান্নাঘরের ভেতর এই হাঁড়ি পাতিল মশলার গন্ধের মধ্যেই যেন লুকিয়ে থাকে আমাদের ভালোবাসা। স্বামী বা সন্তান যখন খেতে বসে বলে, খুব মজা হয়েছে, তখন মনে হয় এই পরিশ্রমই যেন জীবনের সবচেয়ে বড় পুরস্কার। সেই মুহূর্তে আর কোনো ক্লান্তি মনে থাকে না। আসলে সংসার চালানো মানে শুধু রান্না বান্না নয়, এর ভেতরে থাকে যত্ন, ত্যাগ আর গভীর ভালোবাসা। অনেক সময় কেউ সেটা বুঝতে পারে না, কিন্তু প্রতিটি ঘরের প্রতিটি কোণে আমাদের হাতের ছোঁয়া ছাড়া অসম্পূর্ণ। এই নীরব অবদানই একদিন আমাদের পরিবারের স্মৃতির অংশ হয়ে থাকে। দিন শেষে যখন সবাই খেয়ে দেয়ে শান্তিতে থাকে, তখন বুকের ভেতর একটা অদ্ভুত প্রশান্তি জন্ম নেয়। মনে হয় আমি আছি বলেই ঘরটা এত পূর্ণ। এটাই হয়তো গৃহিণীর জীবনের সবচেয়ে বড় আনন্দ আর তৃপ্তি। তবে শুধু দায়িত্বে ভরা দিন কাটানো তো জীবন নয়। আমিও মানুষ, আমারও অনুভূতি আছে। অনেক সময় ইচ্ছে করে নিজের মতো করে একটু বসে থাকতে, এক কাপ চা হাতে নিয়ে হয়তো বারান্দায় বসে শান্তিতে আকাশটা দেখি। কিন্তু সংসারের এত কাজের ভিড়ে সেই সময়টা যেন বের করা কঠিন হয়ে যায়। তবুও বাচ্চার ছোট্ট একটা হাসি, স্বামীর কৃতজ্ঞতায় একখানা শব্দ, এসবই আমাকে আবার নতুন শক্তি দেয়। আবার মনে হয় না, আমি একা নই। আমার এই সব পরিশ্রম কোনো না কোনোভাবে সবার জীবনে আনন্দ ছড়িয়ে দিচ্ছে। অনেকেই ভাবে গৃহিণীর জীবন খুব সাধারণ, কাজ, রান্না, বাচ্চা সামলানো, সংসার চালানো। কিন্তু এই সাধারণের ভেতরেই আছে অসংখ্য অদৃশ্য অনুভূতি। ক্লান্তি যেমন আছে তেমনি আছে সন্তুষ্টি, ত্যাগ যেমন আছে তেমনি আছে ভালোবাসা। একদিনের পর একদিন এভাবেই কাটাতে কাটাতে জীবন গড়ে ওঠে, আর প্রতিটি ছোট মুহূর্ত একদিন বড় স্মৃতিতে রূপ নেয়। যখন দেখি আমার হাতের ছোঁয়ায় সংসারটা পরিপূর্ণ হয়ে উঠেছে, তখনই মনে হয় আমি আছি বলেই এই ঘরের হাসি খুশি টিকে আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।